আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আগামী 6 নভেম্বর তোমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এক্সাম অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেই ক্ষেত্রে তোমাদের রেশিও অ্যানালাইসিস থেকে যে অঙ্কটি আসবে সেখান থেকে আমি একটা ফার্নিশড অঙ্ক তৈরি করেছি। তো আগেও এই বিষয় সম্পর্কে তোমাদেরকে অনেক কিছুই বলা আছে, শুধুমাত্র তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্যে তোমরা অঙ্কটা কিভাবে শো করবা পরীক্ষার মধ্যে, সেই জন্য আমার এই প্রচেষ্টা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখানে এই অঙ্কটি সম্পর্কে আমি আগেও বলেছি যে এখানে আমার টোটাল লায়াবিলিটিস আছে 1,69,200 টাকা, এখানে অ্যাসেট আছে 1,69,200 টাকা। এটা আমি আগের ক্লাসে বলেছি, সুতরাং এখানে আমি সময় দিচ্ছি না। এরপরে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, এটাও আমি আগে আলোচনা করেছি। সেল ছিল 4 লাখ টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড, এগুলো আমি আলোচনা করেছি, সুতরাং এখানেও আমি আজকে কোনো সময় দিচ্ছি না। এখান থেকে যে বিষয়টা আমরা করব, অনেক এখানে আছে ওপেনিং অ্যাকাউন্টস রিসিভেবল এন্ড ইনভেন্টরি ওয়ার টাকা 30,000 এন্ড টাকা 40,000 রেসপেক্টিভলি। এই সম্পর্কেও আমি গত ক্লাসে কথা বলেছি, সুতরাং এই ব্যাপারে আজকে কোনো কথা বলছি না। কারেন্ট রেশিও আমি লেকচার দিয়েছি, অ্যাসিড টেস্ট রেশিও আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে তোমরা কিভাবে করবে। এরপরে দেখো যে গ্রোস প্রফিট রেশিও, আরেকটা হচ্ছে এখানে নেট প্রফিট রেশিও। তো আজকে আমি এই গ্রোস প্রফিট রেশিওটা, এই যে গ্রোস প্রফিট রেশিও যেটা দেখতে পাচ্ছ, এটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। আরেকটা হচ্ছে যে নেট প্রফিট রেশিও যেটা, এটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। সুতরাং এই জিনিস দুটো তোমাদের দেখলে অনেকগুলা রেশিও তোমরা নিজেরাই করতে পারবে। এই জন্য তোমরা একটু খেয়াল করে দেখো যে আসলে কতটা সহজ। ঠিক আছে? তো আমরা গ্রোস প্রফিট রেশিওর জন্য যে সূত্রটি আছে সেটা এখন সেট করব, আর নেট প্রফিট রেশিওর যে সূত্রটি আছে সেটাও সেট করব। একটু খেয়াল করো যে গ্রোস প্রফিট রেশিও, উপরে কি আছে? গ্রোস প্রফিট আছে, নিচে আছে নেট সেল ইনটু 100। তো আমার উপরের অঙ্কে গ্রোস প্রফিট দেওয়া ছিল অ্যাজ পার গিভেন ইন দা কোশ্চেন 92,000। ঠিক আছে? আর সেলস এর পরিমাণ ছিল আমার 4 লাখ টাকা। সুতরাং 92,000 টাকাকে 4 লাখ দিয়ে ভাগ করলে তার সাথে 100 গুণন করলে যে পার্সেন্টেজটা এখানে দেখা যাচ্ছে 23%। সুতরাং এই 23% হচ্ছে আমার গ্রোস প্রফিট রেশিও। এখানে যদি কমেন্ট চায়, অঙ্কে যদি মন্তব্য চায়, তাহলে তুমি লিখে দিবে যে স্ট্যান্ডার্ড ভ্যালু অফ গ্রোস প্রফিট রেশিও ইজ 20% থেকে 30%। তো এখানে আমরা যে অঙ্কটা করেছি তার জন্য অ্যাকচুয়াল আসছে কত বলো তো, সাইফুল বলো। এক্স্যাক্টলি তাই, 23% আসছে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে here calculated value is 23rd%, so it is more satisfactory। ঠিক আছে? তাহলে আমাদের গ্রোস প্রফিট রেশিওটা অলরেডি চলে গেল। এরপরে আমি যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে নেট প্রফিট রেশিও। তো নেট প্রফিট রেশিওটা একটু খেয়াল করো যে এখানে নেট প্রফিট দেওয়া আছে উপরের প্রশ্নে, নেট সেলসও দেওয়া আছে ইনটু 100। তো নেট প্রফিট হচ্ছে 15,600 টাকা আর নেট সেল হচ্ছে 4 লাখ। সুতরাং 15,600 টাকাকে 4 লাখ দিয়ে ভাগ করলে যে অ্যামাউন্টটা আসবে বা পার্সেন্ট, তাকে 100 দিয়ে গুণন করলে আমার 3.9% অর্থাৎ 4% এর কাছাকাছি। তো এখানে যদি প্রশ্নে কমেন্ট চায়, মন্তব্য চায়, তাহলে তুমি বলবে যে স্ট্যান্ডার্ড ভ্যালু অফ নেট প্রফিট রেশিও ইজ 5% থেকে 10%। বাট অঙ্ক করে আমরা দেখতে পেয়েছি যে 3.9% এসছে। সো এখানে কি লিখলাম? 5 থেকে 10
and calculated value is 3.9%, so it is not satisfactory, অর্থাৎ এটা ফার্মের জন্য তোমার সন্তোষজনক বিষয় নয়, কারণ যে পরিমাণ লাভ হওয়া উচিত সে পরিমাণ লাভ তারা অর্জন করতে পারে নাই। এখানে সার্চ করতে হবে যে কি জন্য আমার লাভের পরিমাণটা বাড়তেছে না। এখানে যিনি অপারেটিং এর সাথে অর্থাৎ প্রফিট অপারেটিং এর সাথে জড়িত আছেন, পণ্য বিক্রয়ের সাথে জড়িত আছেন, তাদের এদিকে দৃষ্টি দিতে হবে যে কিভাবে প্রফিট মার্জিনটাকে বাড়ানো যায়। ঠিক আছে, তো আশা করি তোমরা আগের আলোচনার ভিত্তিতে এবং আজকের আলোচনার সমন্বয় করে মোটামুটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে ওয়েল, আর যদি বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি আবারও ট্রাই করব। সে পর্যন্ত তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।